আচ্ছা, আমার সামনে যে ড্রাম দেখতে পাচ্ছেন, এরকম ড্রাম আমি দুটো রাখছি। তো এই ড্রামগুলো আমি এর আগেও দেখাইছিলাম যে আমাদের যে দৈনন্দিন জীবনে যে কিচেন ওয়েস্ট গুলো থাকে, যেমন আমরা হয়তো আলু কাটতেছি, আলুর যে উপরে ছাল থাকে, বা বিভিন্ন সবজি যে ওয়েস্টেজ গুলো হয়, এই সবজিগুলো ওয়েস্টেজ যে কিন্তু আপনি জৈব সার তৈরি করতে পারেন। তো দেখেন, এটি প্রায় 4 মাস হয়ে গেছে আমরা রেখে দিয়েছিলাম, প্রয়োজন পড়েনি। কত সুন্দর একটা জৈব সার হয়ে গেছে। এটা আমরা কিভাবে তৈরি করছি, সে ধরেন আপনার জৈব সারগুলো এই পর্যন্ত হয়ে গেছে আপনার কিচেন ওয়েস্ট। তো আমরা 2-3 ইঞ্চি মাটি দিয়েছি, বেলে দোআঁশ মাটি, এরপর আবার কিছু দিয়েছি, আবার 2-3 ইঞ্চি মাটি আবার দিয়েছি। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অথবা নদী ও পুকুরের পাড় ভাঙন রোধে জিও টেক্সটাইল জিও ব্যাগ অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। তো এইভাবে করার কারণে এটা পচে মাটির সাথে একদম মিক্সার হয়ে একাকার হয়েছে, হয়ে কিন্তু এটা সুন্দর একটা জৈব সার হয়েছে। আর এটার কোনো বর্তমানে দুর্গন্ধ নেই। আগে ছিল নতুন নতুন আপনার হচ্ছে যখন ভালো মতো না পচবে তখন কিছুটা দুর্গন্ধ থাকে, এখন এটা ফ্রেশ জৈব সার। তো এইভাবে যদি আপনারা জৈব সার তৈরি করতে পারেন, তাহলে কিন্তু সিরাজটেক প্লাস আরো যে আদার্স ওয়েবসাইট গুলো রয়েছে জৈব সার বিক্রি করে, এটা আপনার নিতেই হয় না। তো এই খরচটা যদি আপনি বাঁচাইতে পারেন, গাছের গোড়ায় দিয়ে গাছ যদি অনেক সুন্দর গ্রোথ আসে, দেখবেন যে আপনার খরচ কিছু কমে যাচ্ছে। তখন মনে হবে যে ছাদ বাগান করতে খরচ কম। অনেকে বলেন ছাদ বাগান করতে খরচ বেশি। তাই আমি আগে অনেক ভিডিওতে বলছিলাম যে একবার বেড গুলো কিনতে বা জিও গ্রো ব্যাগ কিনতে একটা খরচ রয়েছে, প্রাথমিক মাটি কোকোপিট কিনতে খরচ রয়েছে, তারপরে কিন্তু আর তেমন খরচ নাই। যদি জৈব সার কিনেন তাহলে কিছুটা খরচ হচ্ছে আপনার। আর যদি না কিনে এইভাবে আপনার ড্রাম কিনে আপনারা যদি কিচেন ওয়েস্ট দিয়ে সার তৈরি করতে পারেন, তাহলে আর কোনো খরচই আসবে না। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবে আপনারা জৈব সার তৈরি করার চেষ্টা করবেন।